আজকে আমরা অনেক খুশি, কারণ হচ্ছে আমাদের যে ঈদঘরটা আছে সেই ঈদঘরটা আমরা সাজাবো। লাস্ট সাজানো দেখেছিলাম আমরা যখন আমরা ছোট ছিলাম, তখন প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেল আমরা এখনো পর্যন্ত ঈদঘরটাকে কারো সাজানো দেখিনি। তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে কিছু কিছু চাঁদা দিয়ে আমরা এখন পারবো। তাই সবাই মিলে আমরা আগের দিন পেপারগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম, আর আজকে সকাল সকাল বসে পড়লাম আমরা মামুন ভাইয়ের ঘরে এই পেপারগুলোকে রেডি করার জন্য, কারণ হাতে টাইম ছিল আমাদের খুবই কম। তাই আমরা কোনো চিন্তা ভাবনা না করে লেগে গেলাম পেপারগুলো কাটতে। আর আমাদের দ্বারাই তো পেপার কাটা অতটা হচ্ছিল না, আর এদিকে মিঠুন কাকা আমাদেরকে সব দেখিয়ে দিচ্ছিল যে এরকম ভাবে কাটতে, আর আমরা এরকম ভাবে ভাঁজ করে কাটছিলাম। যাই হোক, আমাদের পেপার কাটা কমপ্লিট, আর আমরা যাবো এখন নতুন হাট, কারণ আমার মনে হচ্ছে যে পেপারের কম হবে। তাই আমরা যাবো আবার পেপার আনতে। ওগুলোকে সাইডে রেখে যাচ্ছে এখন নতুন হাট। এদিকে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা 3 জন। এদিকে 3 জন আমরা মস্তি করতে করতে যাবো ফার্স্ট আমরা একটা দড়ির দোকান। এদিকে প্রথম চলে এলাম আমরা দড়ির দোকান, আর এখান থেকে 2 বান্ডিল দড়ি নিয়ে যাবো এখন একটু গড়াই পেপার, যেখানে নেবো আমরা পেপারগুলো। এদিকে সবাই মিলে চলে এলাম আমরা গড়াই পেপার, আর এসে কাকাকে বললাম আমাদের লাগবে পেপার। এখান থেকে নিয়ে নিলাম আমরা 1 রোল পেপার আর একটা আঠা। সবকিছু নিয়ে শেষ করে যাবো এখন আমরা বাড়ি, কারণ এই পেপারগুলো আমাদেরকে যেয়ে আবার কাটতে হবে। আর আস্তে আস্তে আমাদের রিয়াজের সাথে দেখা, তো তার কাছেও নিয়ে নিলাম 100 টাকা চাঁদা। ফাইনালি চলে এলাম এদিকে আমরা বাড়ি, আর এদিকে বলে না দিন কাটছে না মাসে বাড়া, গাড়িটার মোবিল লিক হচ্ছিল, তো রাজু যাবে গ্যারেজ আর আমরা কাটতে লাগবো এখন পেপারগুলো। এদিকে বাড়ির ভিতরে এসে পেপারগুলো বের করে আমরা সবাই মিলে লেগে গেলাম পেপারগুলোকে কাটতে। অনেকক্ষণ কাজকর্ম করার পর ফাইনালি আমাদের পেপারগুলো কাটা কমপ্লিট, আর পেপারগুলো রেখে দিলাম আমরা একটা জায়গায়। তারপর হাতে একটা কাটাই নিয়ে 4 জন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাঁশ কাটার উদ্দেশ্যে। বাকি যেই কাজগুলো করবো সেই কাজগুলো দেখাচ্ছি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওয়।